तरफ फिरे मैं तुझसे ना कोई पवा मेरा दिल दा आरा तेरे तेरे बेगाना से आरा। Hey guys, আসসালামু আলাইকুম, we are back, welcome back to my channel Tasn's Life and Friends। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিয়ে আসলাম একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেন হচ্ছে চা আর বিস্কুট খাচ্ছিলাম আর কি। দেন হচ্ছে ফিজিক্স হচ্ছে ম্যাথ কয়েকটা সলভ করে ভাবলাম যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। ফিজিক্সের ফার্স্ট পেপারে হচ্ছে একদম লাস্ট যে চ্যাপ্টারটা আছে 10 চ্যাপ্টার, সেটাই আমি আজকে ধরছি। এটা ভাবলাম যে আজকে কয়েকটা সিকিউ প্র্যাকটিস করি। এটা আমার হচ্ছে বেসিক কনসেপ্ট, দেন সূত্র মূত্র সবকিছু নোট করা শেষ, আবার হচ্ছে জ্ঞান কোশ্চেনও কিছু পড়া শেষ। ভাবলাম যে একটু বোর্ড কোশ্চেন সলভ করে এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমি একটু শান্তিতে থাকবো যে লাস্ট পেপারে তাও একটা চ্যাপ্টার তো শেষ করতে পারছি। তারপর জ্যামিতিক আলোক বিজ্ঞানের হচ্ছে সেকেন্ড পেপার ফিজিক্সের এমসিকিউ সলভ করলাম। এগুলো শেষ করে দেন হচ্ছে আমি বায়োলজি পড়তে বসবো। এখন মেবি 11:30 বা 12টার মতো বাজতেছিল, তো আমি এখন ভাবলাম যে একটু বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই নিয়েছি। পরে ভাবলাম যে সেকেন্ড পেপারটাই আগে শুরু করি। ভাবলাম যে আজকে রুই মাছের হচ্ছে গঠন দেন হৃৎপিণ্ড, এই দুইটা টপিক যদি আমি পড়ে শেষ করতে পারি তাহলে অনেক কিছু এগিয়ে যেতে পারবো। অ্যাজ অলওয়েজ আমি বায়োলজি সবসময় নোট করে পড়ার চেষ্টা করি। তোমরা তো জানোই আমার ব্লগে প্রত্যেকটা সময় আমি নোট করে পড়তে ভালো লাগে। বায়োলজি জিনিসটাই আমি নোট করতে বেশি পছন্দ করি। আর বায়োলজির আমার কোনো টিচার নাই, প্লাস হচ্ছে অনলাইন ক্লাসও করি না। বায়োলজি নিজেরটা নিজেই পড়ি। বায়োলজি যেহেতু ওয়ান কাইন্ড অফ মুখস্থ, যে এমন না যে মুখস্থ করলেই হয়ে যাবে, অবশ্যই বোঝার অনেক টপিক আছে। এখানে তো কোনো ম্যাথ নাই, কোনো মানে সবকিছু থিওরি বেস, নিজেই পড়া যাবে আর কি। তো এখানে হচ্ছে যেহেতু আমি কোনো টিচার নাই, হচ্ছে আমি শুধু এই বইটাই ফলো করি। এই বইটা যেহেতু আছে এই জন্য কোনো টিচারের প্রয়োজন নেই বায়োলজির ক্ষেত্রে। টপিক ওয়াইজ হচ্ছে সবকিছু দেওয়াই আছে বোর্ডে, কি বারবার আসে না আসে। এটা হয়তো আমার একাডেমিক লেভেলটা ভালোভাবে পূরণ হবে, কিন্তু অ্যাডমিশনে সেটা হবে না। অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে ফুল বইটাই আমার পড়তে হবে আর কি, রিডিং বাই রিডিং। অনেকে আছে দেখি যে অনেক ভালো স্টুডেন্ট, তারা একাডেমিক লেভেলটাও ফলো করে, অ্যাডমিশনটাও ভালোভাবে কোশ্চেন ব্যাংক ফলো করে, কিন্তু আমি ওরকম পারি না। এটা আমি পারি না, আমি করি না। আমার কাছে মেইন হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে আমি একাডেমিক লেভেলটা। আমি যদি ইন্টার একটা ভালো রেজাল্ট করি তারপর না আমি অ্যাডমিশনের চিন্তা করব। আমি যদি একাডেমিকই যদি ভালো না করতে পারি আমি অ্যাডমিশনে যে কি করব, তাই না? তাই হচ্ছে আমি এই টপিক নিয়ে তোমাদের সাথে কথা বললাম যে আমি আগে একাডেমিকটা ভালো মতো করি, দেন আমি অ্যাডমিশন যখন আসবে অ্যাডমিশনের চিন্তা পরেও করা যাবে। আগে আমার মেইন হচ্ছে একাডেমিক। হয়তো অনেকে মনে করবো আমি এত উইয়ার্ড বা এত রুড ভাবে কেন কথা বলতেছি, ব্যাপারটা ওরকম না। আমি আমার চিন্তা ভাবনার কথা বলছি। সবার যে আমার মতো মন মানসিকতা বা আমার মতো চিন্তা ভাবনা ভাবে পড়ালেখা করবে এমনটাও না। সবার যার যার জায়গা থেকে চিন্তা ভাবনা সবার এক নাও হতে পারে। আমি আমার ওপিনিয়নটা শেয়ার করছি, আমি ভবিষ্যতে কিভাবে আগাবো না আগাবো সেটাই তোমাদেরকে জাস্ট হচ্ছে আলোচনা করছি। কারণ তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের জানা উচিত আমি কি সিদ্ধান্ত নিয়েছি। রুই মাছের কয়েকটা টপিক পড়লেই কিন্তু বোর্ড এক্সামে কমন পাওয়া যায় 100%। কারণ হচ্ছে কি মানে খালি যে পড়ে গেলে আমার হয়ে গেল এমন না। তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি টেস্ট পেপার গুলো একটু দেখো, বিগত বছরের কোশ্চেন যে কোনগুলা থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, যেমন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো থেকে বেশি আসে। এটা হচ্ছে খুব লেস ইম্পর্টেন্ট যেটা না দিলাম। আর হচ্ছে এটাও কিন্তু আসে, হ্যাঁ, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু পড়লে অনেক ভালো। মানে স্মার্ট ওয়েতে যদি তুমি পড়ো না তাহলে তুমি কলেজেও কোশ্চেনও কমন পাবে, দেন হচ্ছে বোর্ড এক্সামও কমন পাবে। কারণ আমি আজকে যেমন ঢাকা বোর্ডের কোশ্চেন দেখলাম, চট্টগ্রামের বোর্ডের কোশ্চেন দেখলাম, সব বেশিরভাগ কিন্তু বোর্ড কোশ্চেন মানে দিয়ে রাখছে। মানে বায়োলজি এমন জিনিস যেটা বানানোর মতো জিনিস না। বায়োলজি হচ্ছে সব থিওরি বেস, এগুলো হচ্ছে বোর্ড এক্সামের কোশ্চেন। যদি বিগত বছরে পড়ে যায় তাহলে কমন পাবে। তো আমি এখন বায়োলজি হচ্ছে 12:30টার দিকে পড়াটা শুরু করলাম। আমি 1:50 বা 1:40 দিকে শেষ করব, বেশি টাইম নিব না। যেহেতু দুইটা টপিক মুখস্থ করতে টাইম লাগবে না আমার। আর রুই মাছের গঠনের মধ্যে বেশিরভাগ আইসের গঠনটা আসে, আর কিছুই আসে না। তো আবার দুইটা বোর্ডে আসে, শুধু 2023 সালে একবার আসছে আর 21 সালে একবার আসে। খুব রেয়ার, কিন্তু এটা পড়ে রাখা ভালো। শুধু আইসই দেখলাম যে 2বার আসে, আর কোনো কিছু আসেনি। আই নো আমার চিত্রটা খুবই বাজে হয়েছে, তাও তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি আমি ওরকম ভাবে সুন্দর ভাবে আঁকিনি, জাস্ট নিচে যেন একটু বুঝতে পারি ওরকম ভাবে আঁকার চেষ্টা করছে। এত সুন্দর করে আমি আঁকার টাইম পাইনি, কারণ আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার টপিকটা পড়ে শেষ করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি তাড়াতাড়ি করে আঁকছি কোনো রকম। তা আমার হচ্ছে নোট করা শেষ, আমার এইটা পড়াও শেষ। দেন আমি হৃৎপিণ্ডটা হচ্ছে এই পাশে নোট করবো, দেন পড়বো। তো দিনের বেলা দুইটা সাবজেক্ট পড়া শেষ করে একটু ঘুমিয়ে, দেন সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি রোজের কি কাণ্ড। দেখো আমি এখন
চা নাস্তা করব, এখন দেখো ও হাজির হয়ে গিয়েছে কত সুন্দর করে তাকায়, তাই না? ঝড় বৃষ্টি কান্না ভালো লাগে, আমিও ব্যতিক্রম না, ভালো লাগে ঠিকই, কিন্তু যখন অতিরিক্ত হয় তখন আর ভালো লাগে না। মানে একটা থাকে না যে একটা অতিরিক্তর কোনো কিছুই ভালো হয়, সেটা আসলে রাস্তাঘাটের এত বাজে অবস্থা, তার মধ্যে আমাদের বাসা এলাকার রাস্তা তো কাটতেছে, তার মধ্যে হচ্ছে প্যাক কাদার অবস্থা খুবই খারাপ। সন্ধ্যা নাস্তায় ছিল পপকর্ন তো আর চা ছিল, তো ভাবলাম যে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজা খাই। প্ল্যান ছিল যে আমি পাস্তা মেক করব, পরে দেখি যে বাসার মধ্যে হচ্ছে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো নাই, তো ভাবলাম যে থাক, যেহেতু নাই ভাবলাম যে এইগুলাই খাই, আর কিছু করার নাই। যেহেতু খিদাও লাগছে, তো সন্ধ্যার দিকে কিন্তু সবারই কিন্তু ক্রেভিংস হয় এটা সেটা খাওয়া, তার মধ্যে বৃষ্টি বাদলের দিন, সেটা তো আরো ভাবতেই হবে। তোমরা যারা নিউ হয়ে আছো তোমরা অবশ্যই পেজে ফলো দিতে ভুলো না, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আই হোপ সো ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, পেজে নিউ হয়ে থাকলে পেজে ফলো দিয়ে দিও। বাই বাই, লাভ ইউ অল।